আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। বাংলাদেশ সিকিম ভুটান নয়, বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতার, তাওহিদি জনতার দেশ। এদেশ একটি মসজিদ, এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, খালিস্তানি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে, ইনশাআল্লাহ এই তাওহীদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য 3টা জিনিসের প্রয়োজন। মুরব্বী ওলামায়ে কেরামদের নেতৃত্ব পরামর্শ, যুবকের রক্ত আর ধনীদের অর্থ। আমি সমস্ত ওলামায়ে কেরামদের মুরব্বীদেরকে বলছি, আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ জসিমউদ্দিন রহমানী জেল থেকে মুক্ত হয়ে সরাসরি আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুইনগরী হাফেজাহুল্লাহর কাছে গিয়ে বলেছিল যে আমি আপনার খাদেম রূপে কাজ করতে আগ্রহী। আমি আপনাদেরকেও বলতে চাই, এই মুরব্বিয়ানে কেরাম যখনই আমাদেরকে হুকুম দিবে, বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে রাজি ইনশাআল্লাহ। সেই আন্দোলনে তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। জেনে রাখবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লাগিয়ে চলে গেছিলেন, নমরুদকে খবর দেওয়া হলো। নমরুদ এসে প্রশ্ন করেছিল, এখানে কোনো যুবক আছে কি যেই যুবক মূর্তির সমালোচনা করে? তখন লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে, যুবক ফাতান, যুবক আছে যে মূর্তিগুলোর সমালোচনা করে, তাকে বলা হয় ইব্রাহিম। কেন যুবকের প্রশ্ন আসলো? নোয়াখালীর যুবক ভাইয়েরা ভালো করে শুনে রেখো, নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হয় নাই, বন্যা হয় নাই, ভূমিকম্প হয় নাই। বিনা ভূমিকম্পে, বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হয়েছে। এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে মূর্তির চেতনা, মূর্তির সমাজকে ধ্বংস করে তাওহীদের চেতনা গঠন করার এক আন্দোলনের শুভ সূচনা মাত্র। আর এরকম শুভ সূচনা যুবকদের মাথায় আসে, কোনো বুড়া মানুষের মাথায় আসে না। সেজন্যই সে প্রশ্ন করেছিল, কোনো যুবক আছে কি? আমিও তোমাদেরকে বলবো, ফির তুঝে একবার করনি হ্যায় জাহাঁ কি রাহবরি, ফির তুঝে একবার করনি হ্যায় জাহাঁ কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদার। ভাইরা আমার, এজন্য বিপদ আসবে, জেল জুলুম আসবে। আমি আপনাদেরকে বলি, জেলখানার 11 বছর 16 দিন আমার কাছে মনে হচ্ছে আমি গতকাল কি বিচারে গিয়েছিলাম। আমি সব ভুলে গিয়েছি যখন দেখলাম এদেশের তাওহীদি জনতা আমাকে ভুলে নাই। স্কুলে যাই, কলেজে যাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পুলিশ, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা
কর্মী সকলেই যখন আমাকে সাবাস জানায়, ধন্যবাদ জানায় এবং বলে যে এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, কদম বরহাও শেখ হামারে হাম তুমহারে সাথ হে, कदम बढ़ाओ शेर हमारे हम तुम्हारे साथ हैं, आपके एक इशारे पर हम জীবন देने के लिए तैयार हैं। আমাদেরকে সেভাবে মাঠে নামতে হবে। আমরা আমাদের আমির ইবাদতকে জানিয়ে দিতে চাই, আমি না, এই শের বলতে আমি আমাদের আমির ইবাদতকে বুঝাচ্ছি, কদম बढ़ाओ शेर हमारे हम तुम्हारे साथ हैं, आपके एक इशारे पर हम मरने को तैयार हैं। ভাইরা আমার, এজন্য বিপদ আসবে। কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে, জান্নাতে প্রবেশ করে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে আসে নাই ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। আগের লোক কারা? তোমাদের পূর্বপুরুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল খেটেছেন। তোমাদের আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী রয়েছেন। তোমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় জীবন দিয়েছেন। তোমাদের ইমাম আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছেন। তোমাদের ইমামুত তাওহীদ ইমামুল জিহাদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলের থেকে তার লাশ উঠেছে। তোমাদের আকাবের দেওবন্দ জেল কেটেছেন, তারাও সেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। দিল্লিতে একটা সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছিল, ইংরেজরা সেখানে কারফিউ জারি করলো। দেখা মাত্র গুলির অর্ডার ছিল। মাওলানা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে হাজির হয়ে গেলেন। মঞ্চে উঠে বললেন, আমি শুনেছি, मैंने सुना है कि ये सफेद कुत्तों ने ऐलान कर दिया है कि जो उनके खिलाफ नारा उठाएगा उनको गुली कर दिया जाएगा, करो गुली, मैं मदानी हाजिर हूं। তিনি বলেছিলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ইংরেজ বিরোধী কোনো বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, গুলি, এই বলে তিনি তার শেরওয়ানির বোতাম খুলে দিয়েছিলেন। তিনি যখন গুলি বলে ধিক্কার দিলেন, ওই পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল।